আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা অন্যরকম রেসিপি, একটা থালিই বলতে পারেন চিকেনের, যার মধ্যে ছিল দুটো ড্রামস্টিক ফ্রাই, আর ছিল রেশমি কাবাব, আর ছিল চিকেন গোল্ডেন ফ্রাই, যেটা আমি বানিয়েছিলাম। বাইরের খাবার থেকে ঘরের খাবার ভালো, তাই সেটা ভেবেই আমি এটাকে বানিয়েছিলাম। আর তার সঙ্গে ছিল গ্রিন চাটনিরও রেসিপি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এটা। এতটাই গরম ছিল যে ভালোভাবে আপনাদেরকে দেখাতেও পারছিলাম না। কতটা মচমচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে প্রায় আপনার 750 থেকে 800 মতন চিকেন ছিল। বড় বড় সাইজ, মানে যেমন যেমন সাইজ লাগবে সেরকম কেটে নিয়েছি। এই যে দুটো ড্রামস্টিক নিয়েছি, আর পকোড়ার জন্যও চিকেন নিয়ে নিয়েছি, আবার রেশমি কাবাবের জন্যও চিকেনটা আমি নিয়ে নিয়েছি। সব ব্রেস্ট পিস নিয়েছিলাম ম্যাক্সিমামটাই। তো এটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করছি, আর এই মশলাটা আমি 3টে রান্নাতেই আমি দেবো। তো নিয়ে নিয়েছি 1.5টার মতন পেঁয়াজ, 10-12 কোয়ার মতন রসুন, সামান্য একটু 1 ইঞ্চির মতন আদা, ধনেপাতা ওই 5 টাকার মতন ধনেপাতা, আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা বানানোর পর এবার আমি চিকেনগুলো ম্যারিনেট করব। তার জন্য আমার জল ঝরানো টক দই ছিল, সেটাকে নিয়ে নিচ্ছি। এটা আমি রেশমি কাবাবের জন্য এই ম্যারিনেশনটা করছি। আর আমি একটু ওই পকোড়াতেও দিয়ে দিলাম দইটা। তারপরে আমি রেশমি কাবাবের জন্য এখানে দই দিয়ে দিলাম। তারপর দই দেওয়ার পর লেবুর রস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলা, এটা মিট মশলা আমি দিয়েছি, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটু সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি আবারও মাখিয়ে নিচ্ছি। আর যে পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি এখানে প্রায় 3 চামচের মতন দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই লাগবে পেস্টটা। তারপর এটাকে আমি আবারও ভালোভাবে এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে দেখুন। এবার ওটাকে আমি রেস্টে রেখে দেবো। আর এইদিকে চিকেনের পকোড়াটার জন্য কিছুটা তো দই দিয়েই রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আবারও সেই পেস্টটা। এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। আর এর মধ্যে আমি অ্যাড করব নুন পরিমাণ মতন। এখানেই সমস্ত নুনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর পরবর্তীকালে আর মানে চিকেনের জন্য কোনো নুন ইউজ হবে না। আর অবশ্যই যে দইটা দেবেন সেটা কিন্তু জল ঝরানো টক দই দেবেন, তাহলে যে জল কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু হবে না। তারপরে আমি 1/2 চামচের মতন সয়া সস দিয়ে দিচ্ছি। সেটাকে আবারও আমি মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিতেও পারেন। দিয়ে এটাকে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আবার এই দিকে চিকেনের ড্রামস্টিকটা রেডি করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা। সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আমি চিকেনের স্টাফিং দেবো বলে এটার জন্য আমি রেডি করছি। ধনেপাতাটা কাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন, আর দেব একটু বাটার। বাটারটা দিয়ে এটা ধনেপাতার সঙ্গে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা একটু সফটও হবে, আর খেতেও একটু ভালো লাগবে, নুনটাও ভালোভাবে ঢুকবে, একটা ফ্লেভারও এর মধ্যে পাওয়া যাবে। এই যে চিকেনটা আমি কেটে রেখেছিলাম একটু, সেটার মধ্যে আমি এটা দিয়ে ভালোভাবে এটাকে স্টাফিং করে দিচ্ছি। এটাতে একটা চিকেনের ফ্লেভারটা একটা অন্যরকম আসবে। আপনারা এরকমভাবে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। এরপরে যে আবারও যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো টক দইয়ের ব্যবহার আমি করব না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে শুনে দেবেন, যেহেতু কি ড্রামস্টিকের ভেতরে যে বাটারটা মাখিয়েছিলেন সেখানেও নুন দেওয়া ছিল, তাই সেরকম অনুযায়ী নুনটা দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা হাফ লেবুর রস। এই লেবুর রসটাই চিকেনটাকে আরও বেশি সফট করে দেবে।
এই যে দেখুন আমার পুরো ম্যারিনেশনটা হয়ে গেছে রেশমি কাবাবের, পকোড়ার আর ড্রামস্টিক ফ্রাইয়ের তিনটেরই। এবারে এটাকে আমি ফ্রিজে ভরে রেখে দেব। এই যে ফ্রিজে ভরা ছিল, এবারে দেখুন একটু সামান্য পরিমাণে এটা থেকে জল বেরিয়ে এসছে। এরপরে ড্রামস্টিকটা ফ্রাই করার জন্য আমি এটাকে রেডি করে নেব। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে 3.5 চামচের মতন ময়দা, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতন, দিচ্ছি পরিমাণ মতন একটু নুন, দিয়ে ওটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর এদিকে আরেকটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। একটা ডিমই যথেষ্ট, যেহেতু দুটো ড্রামস্টিক আছে। আমি আবার ডিমটার মধ্যে ড্রামস্টিকটাকে কোট করে নিলাম। তারপরে এই যে ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার মধ্যে আমি ভালোভাবে হাতটা একটু চেপে চেপে আমি ড্রামস্টিকের মধ্যে ময়দাটাকে লাগিয়ে নিচ্ছি। যখন ময়দাটা ভালোভাবে লাগানো হয়ে যাবে, তার মধ্যে আবার আরেকটা পাত্রে আমি ঠান্ডা জল নিয়ে সেই জলের মধ্যে চিকেনটাকে চুবিয়ে আবারও আমি ময়দার কিন্তু লাগিয়ে নেব। এই যে দেখুন রেডি হয়ে গেছে। এইভাবে আমি অপর যে আরেকটা লেগ পিস ছিল ড্রামস্টিকটা, সেটাকেও আমি সেম প্রসেসে আবারও আমি এটা তৈরি করে নিচ্ছি। এই যে দুটো ড্রামস্টিক আমার রেডি হয়ে গেছে। এবারে যে ডিমটা ছিল সেটার মধ্যে যে ময়দাটা আমি ছিল, কোনোটাই নষ্ট করব না, সেই ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে চিকেন পকোড়ার ব্যাটার রেডি হবে। আরও কিছুটা পরিমাণে ময়দা লাগবে, আমি আরও 3 চামচ 3.5 চামচের মতন আমি ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে দিচ্ছি 2 চামচের মতন, বড় 2 চামচের কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি হাফ চামচের মতন প্রায় বেকিং পাউডার, আর দিচ্ছি পরিমাণ মতন নুন, গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো, আর 2 আঁটির মতন ধনেপাতা। ছোটো ছোটো আঁটি ছিল, তো সেগুলো ভালোভাবে কুচিয়ে ঠান্ডা জলের সাথে এটা আমি ভালোভাবে একটু ফাটিয়ে নেব। ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। যত ভালোভাবে ফাটবেন তত এটা ফুলবে বেশি আর খেতেও বেশি ভালো হবে। এই যে আমি কড়াইয়ে তেলও গরম করে নিয়েছি, যে ড্রামস্টিক দুটো রেডি করে রেখেছিলাম সেটা আমি ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। এটা আমি একবার ভেজে তারপর আমি আবার তুলে নেব, কেননা একবারে পুরোটা ভাজলে যে ক্রিস্পি ভাবটা আসবে না। আর এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বাটার দেওয়ার পর যে রেশমি কাবাবের জন্য যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটা আমি একে একে সমস্তটা দিয়ে দেব। এই যে দেখুন আমার পুরোটা দেওয়া হয়ে গেছে। এদিকে ড্রামস্টিকটাও ফ্রাই হচ্ছে। ড্রামস্টিকটা এটা যেটাই দুটো রান্নায় খুব লো ফ্লেমে করবেন, তবে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে। এই যে ড্রামস্টিকটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, মানে এটা সিদ্ধ হয়ে গেছে লো ফ্লেমে করার ফলে। এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। এবার চিকেন পকোড়া রেডি করার পালা। চিকেনটা তো দেখালামই। এরপরে ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে চিকেনটা ডুবিয়ে এটা কোট করেই আমি এটা তেলে ছেড়ে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কতটা ফুলে আসছে। এই যে আমার সমস্তটা দেওয়া হয়ে গেছে। এটাকেও লো টু মিডিয়াম ফ্লেমে এটা একটু টাইম ধরে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, তাই এটা অনেকটাই ফুলে যাবে। আর এই যে শামি কাবাবটাও আমার রেডি হচ্ছে, রেশমি কাবাব ওটা। আর একটার জন্য আমি একটা গ্রিন চাটনি, যেটা আপনাদের কথা বলেছিলাম, সেটা আমি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য 4 কোয়ার মতন রসুন আর 2-3 আঁটির মতন ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এর পেস্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তার মধ্যে আমি দিচ্ছি টক দই, নুন দিলাম সামান্য পরিমাণে, আর দেব টক দই আর একটু লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। এটাই গ্রিন চাটনি রেডি হয়ে গেল, যেটা ড্রামস্টিকের সাথে দোকানে দিয়ে থাকে।
আর এইদিকে পকোড়াগুলো ভালোভাবে লাল লালভাবে ভাজা হয়ে গেছে। মানে যেটা চিকেন গোল্ডেন ফ্রাই যেটা বলেছিলাম সেটা। আর এদিকে রেশমি কাবাবটাও দেখুন রেডি হয়ে গেছে। আবার একটু বাটার দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে নিলাম। একটু টাইম ধরে হতে হবে। এটা রেডিও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে রেডি হয়ে গেছে। আবারও যে ড্রামস্টিক দুটো তুলে রেখেছিলাম সেটাকে আমি আবারও ফ্রাই করে নিচ্ছি। এটা হাই ফ্লেমে ফ্রাই করব, তাহলে যে ভেতরটা তো সিদ্ধ হয়েই আছে, এটা যে মচমচে ভাবটা বাইরের দিকে সেটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন হাই ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। এবার আমি থালিটা রেডি করব। তার জন্য এই যে চিকেন গোল্ডেন ফ্রাই যেটা বলেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে, কত ছোট চিকেনের পিস দিয়ে। এই যে দেখুন সাজিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি রেশমি কাবাবটা। এরমভাবে কাবাব বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার শর্ট চ্যানেলেও এই মানে কাবাবের রেসিপিটা আছে। আর এই যে ড্রামস্টিক দুটো। আমি এটা লেবু দিয়ে গার্নিশ করছি, লেবু পেঁয়াজ এসব দিয়ে গার্নিশ করেছিলাম। এই যে নিয়ে নিয়েছি টমেটোর চাটনি, টমেটোর সস যেটা বলে। আর এই যে আমার আর দিয়ে দেবো পেঁয়াজটা, সরি, এই যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি গোল গোল করে রিং রিংভাবে কেটে। এই যে রেডি হয়ে গেছে চিকেনের একটা থালি, যে বা চিকেন ফ্রাইডের একটা থালি, যেটাই বলতে পারবেন। তো দেখুন এটা কেমন লাগলো, আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগছে সেটা আমাকে একটু বলবেন, কমেন্টে জানাবেন। যে ভালো লাগলে আরও কী কী রেসিপি দেখতে চাচ্ছেন সেটাও আমাকে বলবেন, আমারও তাহলে একটু ভালো লাগবে।